দেখুন, এটার বিরোধিতা করলে তো অনেক কিছু নিয়ে বিরোধিতা করা যায়, কিন্তু এই আসনটা অধিবেশনটা তো ছিল আমি যতদূর জানি রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা। সেখানে 50 আওয়ার্স এর আলোচনার একটা তারা আহ, নির্ধারণ করেছিল, এবং সেটা এই রাষ্ট্রপতির ভাষণটাই ছিল। জানেন সবাই যে না, আওয়ামী লীগের রাষ্ট্রপতি কিভাবে হুম। তারা সব পুরো বাংলাদেশের ফ্যাসিবাদ এবং শাসনতন্ত্র মাফিয়া শাসন ব্যবস্থার জন্য শেখ হাসিনা এবং শেখ মুজিবের নামে ফ্যাসিবাদকে দায়ী করছে। তো সেটা একটা ইউনিক জিনিস ছিল। নিশ্চয়ই যারা সংসদ সদস্য আছে সবাই তারা উপভোগ করেছে, এবং সেই ভাষণের উপরেই কিন্তু আলোচনাটা হয়েছে, এবং সেটা আলোচনা করতে গিয়ে এই সব নানান বিষয় আসছে। এবং জুলাই সনদ আপনাকে দেখতে হবে যে না, যখন তারা লক্ষ লক্ষ মানুষের সাথে সামনে স্বাক্ষর করেছিল, তারা দুঃখিত, ওয়াদা করেছিল যে না, এগুলা তারা পার্লামেন্টে আলোচনা করবে, রেটিফাই করবে, এবং যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট ছিল তো সেটাকে পাস করে রেখে দুনিয়ার অন্যান্য সমস্যা নিয়ে আপাতত আলোচনা করার জন্য হয়তো বা প্রথম সংসদের প্রথম অধিবেশন হয়নি। প্রথম সংসদের প্রথম অধিবেশনে অ্যাডহক বেসিসে হয়তো ন্যাশনাল ক্রাইসিস গুলো এসেছে। যেমন হাম বলেন, জ্বালানি বলেন, সেটা নিয়ে দুই দলের কমিটি হয়েছে, নানান বিষয় হয়েছে। এবং প্রধানমন্ত্রী তার শেষ ভাষণে বলেছেন যে না, আমরা এখানে এটার মুলতবি করব, নেক্সট সেশনে আমরা আলোচনা করব কিভাবে আমাদের এই কর্মসংস্থান পায়, কিভাবে হামের ওষুধ আমরা আনতে পারি, কিভাবে জ্বালানি ক্রাইসিস হুম। দূর করতে পারি। সেখানে তারা জি। একমত হয়েছে। এখন জি। জি। আপনি যেটা বললেন কিন্তু এখন, শাহিদ আলম নিশ্চয়ই এটাও তো অ্যাড হক ঠিক বেসিসে। হ্যাঁ, হ্যাঁ। যে জি, তারেক জি, শেষ রহমানের করেন। যেই নেতৃত্বে যে সরকার, যে সংসদ, সেই সংসদের একজন স্পিকার হলেন একজন ফ্রিডম ফাইটার। তার বর্ণাঢ্যতার ক্যারিয়ার আছে, তার নেতৃত্বে রাজাকারের তকমা সমৃদ্ধ একটি দল প্রধান বিরোধী দল। এখন আমরা যদি দেখতাম সংসদে রাজাকার মুক্তিযোদ্ধা বয়ান না আসতো, তখন হয়তো আমরাই আলোচনা করতাম যে না, এটা কি ঢাক গুড় কেন, রাজাকার মুক্তিযোদ্ধা এটা নিয়ে কেন কথা হয় না, তাই না? তো সেই জায়গায় আলোচনা যে হয়েছে এটা ভালো। একদিক দিয়ে ভালো যে না, দেশবাসী জানার সুযোগ পেয়েছে কার কি রোল ছিল, কার কি অবস্থান ছিল, এবং আমরা তো জানার এই কি বাংলাদেশ সুযোগ হলো? রাষ্ট্রের যে জানার কি যাত্রা, সুযোগ সেই হলো জনাব যাত্রার শাহিদ পথে আলম? জনাব শাহিদ আলম, জানার কি সুযোগ আসলেই নিশ্চয়ই হলো? নিশ্চয়ই জানা। জামায়াতের জি। আমির বলছেন একাত্তরে কার কি কোন দলের কি ভূমিকায় ছিল আল্লাহই ভালো জানেন। শেষ পর্যন্ত এরকম একটা বক্তব্য আসছে এখন। মানে মানুষ তো এটাও এখন শুনলো যে আল্লাহই ওনাদের ভালো কথা জানেন। তো ওনারা বলবেন, ওনাদের কথা তো ওনারা বলবেন, ওনাদের রাজনীতিতে ওনারা করবেন। ওনারা তো এটাকে এড়িয়ে যেতে চাইবেন, কারণ হচ্ছে লেজ কাটা শিয়াল কি করে যেন সবার লেজটা কাটে সেটা চেষ্টা করে, তাই না? তো সেই জায়গায় জামায়াত ইসলামের যেহেতু বিতর্কিত ভূমিকা, তারা এড়িয়ে যেতে চাইবেন। কিন্তু বিএনপি এবং সমমনা দলগুলো এটা এড়িয়ে যাওয়ার সুযোগ দিয়েছে কিনা, নাকি আপনাকে এটাও দেখতে হবে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের আমলে যে মুক্তিযোদ্ধা হুম। কাউন্সিল, জাতীয় মুক্তিযোদ্ধার পরিচয় সম্বলিত যে অধ্যাদেশটা হয়েছে, সেখানে তো একদম জামাত ইসলাম আলবদর আল শামসকে দায়ী করে রেজুলেশন পাশ হয়েছে, অধ্যাদেশ পাশ হয়েছে, এবং সেখানে তাদের সহযোগী এনসিপি ভোট দিয়েছে। এটাও তো একটা বড় অগ্রগতি বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে, হিস্ট্রি। আপনাকে এই পজিটিভ দিকটাও দেখতে হবে। হুম। আপনি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান থেকে শুরু করে বিএনপির হেন কোনো সংসদ সদস্য নেই যে তাদের যে ভূমিকা একাত্তরে সেটার জন্য তারা ডিমিন করে তাদেরকে হুম। কথা বলে নাই। তো এই শোনানোটাও তো আমাদের দরকার ছিল, নতুন করে আমরা যে পথ চলছি, এবং এই কালিমা তাদের গা থেকে কোনোদিন যাবে না। তারা যতদিন এটি নিয়ে কসলাতে থাকবে ততদিন তাদের মুখের উপরে এটি হুম। আবার ছুড়ে ফেলা হবে। তার সমস্ত কিন্তু ভিত্তি রচনা করা নিশ্চয়ই হয়েছে যেটা একদমই। মুক্তিযুদ্ধ রাজাকার, এই ইস্যুটা হ্যাঁ, আলোচনা করা একদমই। ভালো। আমি যদি সময় থাকে আরো 2 মিনিটে আমি আর একটা জিনিস ব্যাখ্যা করব। দেখুন, আওয়ামী লীগের পলিটিক্যাল ক্যাপিটাল কি? মুক্তিযুদ্ধের ওনারশিপ তারা এতদিন দাবি করে রাখছিল, নারীর স্বাধীনতা, সংখ্যালঘুর অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করে, এবং সাংস্কৃতিক স্বাধীনতা। তো আপনি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ আপরুটেড হয়ে গেছে বলে কি মুক্তিযুদ্ধ আপরুটেড হয়ে গেছে? নারীর অধিকার আপরুটেড হয়ে গেছে? হিন্দুদের নিরাপত্তা আপরুটেড হয়ে গেছে? সাংস্কৃতিক স্বাধীনতাকে আপরুটেড হুম। হয়েছে? কাউকে না কাউকে তো এই দায়িত্ব নিতে হবে। স্বাধীনতার ঘোষকের দল হিসেবে জিয়াউর রহমানের দল মুক্তিযুদ্ধের পরিপূর্ণ নিরাপত্তা এবং ওনারশিপের দায়িত্বটা তারা 100% নিয়েছে। নারীর স্বাধীনতা, সংখ্যালঘুকে ক্ষমতায়ন করা, তাদের নিরাপত্তা বিধীন করা, এবং সাংস্কৃতিক স্বাধীনতার কোথাও কোথাও ত্রুটি আছে আমি মনে করি, কিন্তু সেটাও তারা এই ওনারশিপটা নিচ্ছে। নিয়ে সত্যিকারের একটা আওয়ামী লীগের রাজনীতি যেন বাংলাদেশে আর না ফিরে আসে, তারা যেন কোনো পুঁজি ক্যাপিটাল তারা না খুঁজে পায়,
তার সমস্ত আয়োজন সম্পন্ন হচ্ছে বাংলাদেশের এই রাজনীতিতে। সেটাকেও আমি একটা ইতিবাচক দিক হিসেবে মনে করি। বলুন। জি, মানে সেটাকে ইতিবাচক মানে বিএনপির দায়িত্ব আছে, কিন্তু যখন মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত যাবতীয় ভাস্কর্য ভেঙে ফেলার একটা মহোৎসব তৈরি হয়েছিল, বিএনপি তখন নিশ্চুপ ছিল, কিছু করে নাই বিএনপি। মানে আমরা মুক্তিযুদ্ধ স্বাধীনতার স্থপতি বলে জানা, আমরা ইতিহাস পড়ে যা যা জেনেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে যখন মানে নানান রকম কটূক্তি তাকে নিয়ে, তার মানে সেগুলোতেও বিএনপি নিশ্চুপ ছিল। এখন এসে এই সংসদে এসে বিএনপি খুব সরব দেখা যাচ্ছে। যাই হোক, আপনি বলছেন সেটা ভালো, কিন্তু যেটি আপনাকে আনিস আলমগীর আপনাকে যে এটাও দেখতে আনিস হবে। আলমগীর যে আপনাকে প্রশ্নটা এটাও তুললেন, দেখতে হবে না। হ্যাঁ দাঁড়ান, না, এটা একটু আমি প্রশ্নটা শেষ বলে দিই। করি। আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আমি দেই, শারমিন। আপনাকে ওটাও দেখতে হবে যে যেসব ভাস্কর্য মানেই হচ্ছে মুক্তিযুদ্ধ না। বাংলাদেশে ভাস্কর্যের নামে অন্তত 4,000 কোটি টাকা নির্মাণ করা হয়েছে, এবং মুক্তিযুদ্ধ বলতেই একমাত্র শেখ মুজিবুর রহমান এই একটা জিনিস এস্টাবলিশ করার কথা বলা হয়েছে, যেখানে তাজউদ্দিন আহমেদ উপেক্ষিত, মাওলানা ভাসানী উপেক্ষিত, জিয়াউর রহমান উপেক্ষিত। মুক্তিযুদ্ধ বলতেই বাংলাদেশে, সারা বাংলাদেশ তো মূর্তির শহর হয়ে গিয়েছিল। আমি মূর্তি বিরোধী না, আমার বাসাতে স্কাল্পচার আছে। কিন্তু যখন মুক্তিযুদ্ধকে আপনি বাণিজ্যে রূপান্তরিত করেন এবং জোর করে কুইনাইন খাওয়ানোর মতো করে একটা শাসন ব্যবস্থা চালু করেন, গণঅভ্যুত্থানকে যদি আমরা সুনামি ধরি, সুনামির পর হুম, অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধের অনেক ভাস্কর্য ভাঙচুর হয়েছে, আমি নিন্দা জানাই। কিন্তু যেই ভাবে এটাকে বাণিজ্যিকীকরণ করা হয়েছিল, সেইটাকে আবার ফিরিয়ে আনা। আপনি বলুন তো, শেখ বিএনপি ক্ষমতায় এসেছে, জিয়া রহমানের ছবি কোথায় টানানো হয়েছে? জিয়া রহমানের পোস্টার কোথায় টানানো হয়েছে? তাই না? খালেদা জিয়ার পোস্টার কোথায় ব্যাপকভাবে পাবলিকলি টানানো হয়েছে? আমরা এই সংস্কৃতি থেকে বের হয়ে যেতে চাই। আমরা চাই যে আমাদের যে আমাদের যে চেতনা, আমাদের যে ভাবনা, সেটা যেন রাষ্ট্রীয় দুর্নীতির মহোৎসবের হাতিয়ার হিসেবে না হয়, ফ্যাসিজমের টুলস হিসেবে ব্যবহৃত না হয়। তো সেই দিক দিয়ে আমি নিন্দা করি যেসব ঘটনা ঘটেছে, কিন্তু তার সবগুলোকে সমর্থন করে হুম, হুম। জি, যেতে হবে, এই ভাবনার সাথেও আমি একমত না। জি, জি, শাহেদ আলম, আপনাকে ধন্যবাদ। কিন্তু ওই গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়ে গেল যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদের দৃষ্টিগোচর হয়ে যাচ্ছে কিনা। কিন্তু এই প্রসঙ্গে আনিস আলমগীরের কাছ থেকে একটু শুনে নেই যে আওয়ামী লীগ করেছিল, প্রচন্ড বাড়াবাড়ি করেছিল, সেটি নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সেই বাড়াবাড়ি থেকে এখন উল্টো পথে যেতে গিয়ে কি স্বার্থ বিরোধী হয়ে যাচ্ছে কিনা। যেমন ধরেন এই যে মুক্তিযুদ্ধ অতিমাত্রায় ভাস্কর্য এই সেই ইত্যাদি নানান কিছু উম, বা নিজেদের সম্পদে একরকম পরিণত করা, সেখান থেকে উল্টো পথে যেতে গিয়ে মানে ইতিহাসের স্বার্থ বিরোধী হয়ে যাচ্ছে কিনা। যেমন দেখেছিলাম আরো একটা বিষয়, যে জঙ্গি নিয়েও কথা হচ্ছিল, সেখান থেকে উল্টো পথে যেতে গিয়েও স্বার্থ বিরোধী হয়ে যাচ্ছে কিনা, মানে আমাদের সমস্যাজনক কোথাও পৌঁছে যাচ্ছে কিনা। বা যদি বলি, যেমন ধরেন হামের টিকা, আওয়ামী লীগ যেভাবে টিকা আনতো সেটার বিরোধিতা করতে গিয়ে উল্টো পথে যেতে গিয়ে এখন এই পরিস্থিতি হচ্ছে কিনা, মানে আওয়ামী লীগ ফোবিয়ার কারণে কি কোনো ঝামেলায় পড়ে যাচ্ছে, মানে বেশি বেশি আওয়ামী লীগ ফোবিয়া চলে আসছে কিনা আনিস আলমগীর?